দর্শক একটি সামাজিক ব্যাধি, এটা যদি আমরা সামাজিকভাবে বয়কট করতে না পারি তাহলে এই দর্শন কখনো বন্ধ হবে না। টেকনাফের বাহারছড়ায় 12 বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ছাত্র সমাজ ও সাধারণ জনগণ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। মঙ্গলবার 17 জুন বাদে আসর উপজেলার বাহারছড়া ইউপির শামলাপুর বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি ও সংগঠক মোহাম্মদ মুর্শেদ আলম, রবিউল হাসান মামুন, যুব নেতা নূর মোহাম্মদ জিহাদ, যুবদল নেতা নুরুল আমিন ও ধর্ষণের শিকার শিশুকন্যার হতবাগা পিতা মমতাজ মিয়া সহ প্রমুখ। এ সময় বক্তারা এমন ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানান। পাশাপাশি ধর্ষণে অভিযুক্ত দিল মোহাম্মদকে দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। অন্যথায় মব সৃষ্টির হুঁশিয়ারি দেন। আপনারা যারা একজন দর্শকের পক্ষ হয়ে তাকে বাঁচানোর পায়তারা করে যাচ্ছেন, আমাদের প্রশ্ন উঠে মনে আপনারা কতটুকু পশু, কতটুকু পশুত্ব আপনাদের ভেতরে বসবাস করছে তা নিয়ে আমাদের প্রশ্ন উঠে। আপনি কি নেতৃত্ব দিবেন? আপনি জনগণের সাথে কি কাজ করবেন? আপনি একজন দর্শকের হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছেন। আমরা শামলাপুর ফাঁড়ির প্রতি স্পষ্ট বার্তা দিতে চাই, অতি দ্রুত এই নর পশুকে গ্রেফতার করা হোক। অন্যথায় অত্র এলাকার মানুষ তার বিরুদ্ধে মব সৃষ্টি করবে। তাকে আপনারা যেখানে পাবেন সেখানে গণতুলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিবেন। শিশুর অসহায়ত্বকে পুঁজি করে যে নির্বিঘ্নে তাকে দর্শন করা হয়েছে, নির্বিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, তার উপযুক্ত শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কেননা তার 3 থেকে 4টা বাচ্চা থাকার পরও, বাড়িতে নিজস্ব একটা বউ থাকার পরও, স্ত্রী থাকার পরও সে এই কাজ করেছে। এদিকে ধর্ষণে অভিযুক্ত দিল মোহাম্মদের স্ত্রী কর্তৃক অপহরণ মামলার নিন্দা জানিয়ে যুবদল নেতা নুরুল আমিন অতীত ইতিহাস তুলে ধরেন। 1988 সালের দিকে দিল মোহাম্মদের পিতাও ধর্ষণের পর একইভাবে অপহরণের নাটক মঞ্চস্থ করেছিলেন বলে জানান তিনি। দর্শক দিল মোহাম্মদের স্ত্রী খুরশিদ আক্তার টেকনাফ থানার অফিসার ইনচার্জের বরাবর একটি অভিযোগ দায়ের করে অপহরণের দাবি নিয়ে। আমি এই বিষয়ের প্রেক্ষাপটে 1987 কিংবা 1988 সালের জাহাজপুরের আরেকটা ঘটনার ব্যাখ্যা করতে চাই। ঠিক তৎসময়েও একটা সচেতন মহলকে এরকম অপহরণের দায় দিয়ে এই দর্শক দিল মোহাম্মদের পিতা নিজে আত্মগোপনে গিয়ে 1 মাস তাদেরকে হয়রানি করার পরে পরবর্তীতে সে প্রকাশ্যে এসে তদ্রুপভাবে এই ঘটনার, এই দর্শকের ঘটনা এবং দায় এড়ানোর জন্য দর্শকের স্ত্রী খুরশিদ আক্তার সেম একইভাবে আবারও একটি অপহরণ নাটক সাজিয়ে টেকনাফ থানায় একটা অভিযোগ দায়ের করে পরবর্তীতে সেটা কোর্টে মামলা রুজু করে। ধর্ষণের শিকার শিশুটির পিতা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি অসহায় একজন পিতা। বিশ্বাসের সুযোগ নিয়ে দিল মোহাম্মদ আমার শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তিনি এ ঘটনায় দিল মোহাম্মদের সর্বোচ্চ শাস্তি কামনা করেন। আরে অসহায় গরিব মানুষ, আর বাড়ি মেলে দরিবার মতো কেউ নাই। এরম অসহায় গরিব মানুষ রত হষ্ট করে ভাত খাইছে। এই সুযোগ মাঝে এই দিলে জানুয়ারের পর জানুয়ারে আর মায়া বাবার তো নির্যাতন নাই। এই বিচার গান অনার হাসে, সরকারের হাসে, প্রশাসনের হাসে, সঠিক আই বিচার গান পাইবান অনারা হাসায় 32 টাকা রাখিলাম। তার ফাঁসি চাই, তার মৃত্যু চাই, কারণ তার শিশু সেবার জীবন নষ্ট করে ফেলে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আটক করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। প্রসঙ্গত গত 9 জুন দুপুরে উপজেলার বাহারছড়া ইউপির জাহাজপুরায় 12 বছর বয়সী ওই শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযুক্ত দিল মোহাম্মদ একই এলাকার অলি আহমদের ছেলে। তিনি আরাফাত রহমান কুকু ক্রীড়া সংসদের ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনার পর তাকে ক্রীড়া সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। নিউজ ডেস্ক, রূপান্তর।